আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো এই ভিডিওটা হচ্ছে এক ফোনে একাধিক বিকাশ কিভাবে ইউজ করা যায়। আনলিমিটেড বিকাশ ইউজ করতে পারবেন মোবাইলে সিম রাখা ব্যতীত। সিম লাগবে না, সিম খুলে ফেললেও বিকাশ অ্যাপস লগইন থাকবে। এটা কিভাবে দেখেন আমি আপনাদেরকে একটু চেক করে দেখাই যে আমি এখন এটাতে এন্টার করবো। এই বিকাশটায় আমি প্রবেশ করলাম। এই যেটাতে আমি বিকাশ অ্যাকাউন্টটাতে আমি প্রবেশ করতেছি, এই সিমটা কিন্তু এই যে নাম্বারটা দেখেন একটা এখানে শো করতেছে, এই নাম্বারটা কিন্তু আমার এই মোবাইলে নাই। এটা আমি আপনাদেরকে একটু পরে দেখা দিচ্ছি। আমি বিকাশ অ্যাপসে লগইন করলাম। আমার এই সিমটা কিন্তু হচ্ছে এই বাটন ফোনে। নাম্বারটা খেয়াল করেন। তো আমি এখান থেকে আমার নাম্বারটা দেখে *511# আমি ডায়াল করে দিলাম। দেখেন নাম্বারটা দেখেন সবাই, 01490854। এখানে দেখেন এই যে, ঠিক আছে। আমার এই নাম্বার কিন্তু এখানে কিন্তু সিম কিন্তু বাটন খুলে, তো আমি কিন্তু এখান থেকে বিকাশ অ্যাপস ইউজ করতে পারতেছি, সবকিছু করতে পারতেছি এখান থেকে। তো কিভাবে করতে হবে আমি এটার ক্লোনটা আবার দেখে দিচ্ছি। আরেকটা এখন আমি বিকাশ ক্লোন করবো, অ্যাপস লগইন করবো। সিস্টেমটা কি, এই জন্য হচ্ছে আমি আরেকটা নাম্বার এখন করবো। অ্যাপসটা ওপেন করলাম, এখান থেকে অ্যালাউ দিলাম এটা অ্যালাউ দিলাম। লোকেশন পারমিশনটা অ্যালাউ দিতে হবে, এটা অ্যালাউ দেওয়া যাবে না। এখান থেকে আমি লগইন বা রেজিস্ট্রেশন ক্লিক করলাম, এখান থেকে নাম্বারটা দিয়ে নিচ্ছি 09। নাম্বারটা দিয়ে আমি এন্টার করলাম, ভেরিফিকেশন করে দিলাম, অপেক্ষা করবো। এটা অ্যালাউ দিয়ে দিলাম, এটা নিয়ে নিচ্ছি। এখন আমি আমার চিন্তা দিয়ে নিচ্ছি, পরে করুন এখানে দিয়ে দিলাম, পরে করুন এখানে দিয়ে দিলাম। প্রথমবার একটা যে নাম্বারে আমার 20টা মূল্য ছিল 25 টাকা, আচ্ছা দিচ্ছে সেটা আমি পরে করবো না। ওকে, তো দেখুন আমার এটা কিন্তু লগইন হয়ে গেছে। এখন বর্তমানে এই সিমটা মোবাইল আছে, আমি এই সিমটা খুলে ফেলবো, কিন্তু আমার বিকাশ অ্যাপস থেকে লগইন থাকবে। বিকাশ অ্যাপস আমি ইউজ করতে পারবো। বাইরে থেকে অনেক আওয়াজ আসতেছে, স্কুলে বাচ্চা বলা আওয়াজ করতেছে, এই জন্য আমি খুবই দুঃখিত। যাই হোক, আমি আমার মূল টপিকে আমি আপনাদেরকে দেখাই। তো এর জন্য এখন আমি যে কাজটা করবো, আমার অ্যাপসটা কিন্তু লগইন সাকসেসফুল। এখন আমি সিমটা খুলে ফেলবো। তো আমি সিমটা খুলে ফেললাম। সিমটা খুলে ফেলার পরে এখান থেকে ওয়াইফাই কানেকশনটা অফ করে দিলাম, একটু অপেক্ষা করবো। এই জায়গায় একটু অপেক্ষা করতে হবে। আর সিম সোলারটা অবশ্যই, আচ্ছা এটা এখন বলবো না, সরি। সিম সোলারটা সিম 2 তে রাখতে হবে। যে নাম্বারটা ক্লোন করা হবে ওই নাম্বারটা হচ্ছে সিম 2 তে প্রবেশ করতে হবে, তাহলে কাজ করবে না। আর যারা আমার থেকে এটা নেবেন তাদেরকে একবার এটু বিস্তারিত সবকিছু আমি শিখিয়ে দেবো। এই দেখেন ইন্টারনেট কানেকশন চালু করে আবার চেষ্টা করবো। এলাকার আসলে কিন্তু একটু অপেক্ষা করতে হবে, কোনো কিছু করা যাবে না। এটা চলে এসেছে। এখন আমি যে সিমটা এখন খুলে রাখবো, এই যে এটা আমি খুলে রেখে দিলাম। খুলে রেখে এখন এখান থেকে আমার আরেকটা নাম্বার আমি ক্লোন করবো। তো সরি, ব্যাটটা লড়ে যাচ্ছে সিমটা। তো এই সিমটা আমি এখন ক্লোন করবো। তো এই সিমটা আমি এখন লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু 2টা করে ফেললাম। তো এখন আরেকটা করবো, সেটা আপনাদের দেখেন, দ্বিতীয়টা থেকে দেখাচ্ছি। আমি এই যে তারপর সিমটা লাগিয়ে দিলাম। ফোনে এখান থেকে আমি নেট কানেকশনটা চালু করে দিলাম। নেট কানেকশনটা চালু করার পরে হচ্ছে এখন পিনটা দিয়ে নেব। তারপর হচ্ছে পরবর্তী ক্লিক করে দিলাম, কোলন সাকসেসফুল। এখন সিমটা কিন্তু আমি খুলে ফেলেছি, এই যে অথচ আমার কিন্তু এখন বিকাশ ঠিকই লগইন আছে। তো এর জন্য কি করতে হবে, একবার লগ আউট করতে হবে। আমি লগ আউট করে নিচ্ছি। আমার স্টার্ট করে নিলাম, অভিনন্দন। ওকে, আরেকবার লগ আউট করে নিচ্ছি। দেখেন আমার সিম কিন্তু আমি খুলে ফেলেছি, কিন্তু বিকাশ অ্যাপস কিন্তু লগইন হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি এখান থেকে ক্লিয়ার করে যদি যেটা আমি এখন করলাম, এটা আমি আবার আপনাদেরকে দেখাই, প্রবেশ করে দেখেন কাজ করে কিনা দেখেন। বুঝছেন, সিম খুলে ফেলেছে কিন্তু বিকাশ অ্যাপস ইউজ করতে পারতেছি ঠিকই। যাদের একাধিক বিকাশ আছে ইউজ করতে চান, অথবা যারা দোকানদার আছেন, আপনারা অবশ্যই এটা আমার কাছ থেকে নিতে পারবেন। ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং লিঙ্ক দেওয়া থাকবে আমার এফবি আইডি। যাদের লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। অবশ্যই এটা পেড, আনলিমিটেড, যত ইচ্ছা যত খুশি আপনি এটা ইউজ করতে পারবেন। সিম আর লাগবে না। এই যে একবার লগইন করা হয়েছে, জাস্ট এখন বিন্দাস আপনি এখান থেকে বিকাশ ইউজ করতে পারবেন, আপনার সিম লাগবে না। অ্যাপসের মাধ্যমে সবকিছু করতে পারবেন। তো আমি এখন আরেকটা আবার দেখাবো। এটা তো আমি লগইন প্রসেসটা দেখাচ্ছি, তার আগে কিছু কাজ আছে। ওই সেটআপটা আপনাদের হচ্ছে, এটা যদি ইউটিউবে দিই তাহলে তো হবে না। হচ্ছে পেজ যারা নেবেন তার সাথে যোগাযোগ করবেন, তাদেরকে ওই ভিডিও দেওয়া হবে, ওই প্রসেস শিখিয়ে দেওয়া হবে। এর আগের কাজ কি, এই অ্যাপসটা কিনে নিতে হবে, ঠিক আছে। আনলিমিটেড করে করতে পারবেন। তো এর জন্য এখন আমি যে নাম্বারটা আবার এখন এন্টার করলাম, আমি এখন ওই নাম্বারটা আমি আপনাদেরকে লগইন করে দেখাবো। তো এই জন্য আমি এন্টার করলাম, অ্যালাউ করে দিলাম, লোকেশন ডোন্ট অ্যালাউ। এখান থেকে পরবর্তী দিয়েছি লগইন। এখন আমি যে সিমটা পরবর্তীতে প্রবেশ করলাম, এটা আমি লগইন করবো 140509704 নাম্বারটা দিয়ে আমি পরবর্তী ক্লিক করে দিলাম। ওটিপির জন্য অপেক্ষা করবো। ওটিপি এসে গেছে, এখান থেকে অ্যালাউ করে দিলাম, লোডিং নিচ্ছে। এখন আমি এখান থেকে পিনটা দিয়ে নিচ্ছি।
পরে করে দিয়ে দিলাম। ওকে, এটা আমার নতুন বিকাশ অ্যাকাউন্ট আজকে খোলা হয়েছে, আজকে ভিডিওটা বানাইতেছি। এখানে আমার কিন্তু অ্যাপস লগইন হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে আমি এটা খুলে ফেলবো, তো এই জন্য প্রিন্টার আমি সিমটা খুলে ফেলছি। তো এখানে কিন্তু কিছু করা যাবে না, এখানে যেভাবে আছে সেভাবে থাকবে। আর আমি এখান থেকে ওয়াইফাইটা অফ করে দিচ্ছি, ওয়াইফাইটা অফ করে দিতে হবে। অথবা এরোপ্লেন মোড যেটা বলে, বিমান মোড, এরোপ্লেন ওটা মেরে দেবেন, ঠিক আছে, তবেই হবে। আমি সিমটা খুলে নিচ্ছি। দেখেন লাইভ সিম খুলে নিলাম। এখান থেকে যে সিমটা আমি এখানে রেখে দিলাম। এখন হচ্ছে আমার যে সিমটা সবসময় থাকে মোবাইল, আমি ওটা লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে, লাগিয়ে নিলাম। আর যে তিনটা পূরণ করলাম ওই তিনটা আমি কিন্তু খুলে ফেলেছি, ঠিক আছে। তো অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত ইন্টারনেট কানেকশন চালু করে আমার চেষ্টা করে এটা না আসে, অপেক্ষা করতে হবে। এই আমি একটু এরোপ্লেন মোডটা দিয়ে দিলাম। এই যে এরোপ্লেন মোড দেওয়ার সাথে সাথে চলে এসেছে, কিন্তু ইন্টারনেট কানেকশন চালু করে আমার চেষ্টা করুন। তো এটা আসলে যখন হচ্ছে গিয়ে সিমটা আমি লাগিয়ে নেবো, সিমটা লাগিয়ে নিলাম। এখান থেকে হচ্ছে আবার এরোপ্লেন মোডটা আমি অফ করে দেবো। এখান থেকে কানেকশন, ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন চালু করে নেবেন। তো সিমটা, দ্বিতীয় সিমটা আমার এখন ফাইনাল খরচ আছে, একটু অপেক্ষা করবো। চলে এসেছে। এখন হচ্ছে আমি এখানে একটা টাচ করে আমি আমার পিনটা দিয়ে লগ ইন করবো। দেখেন কাজ কমপ্লিট, ক্লোন কমপ্লিট। এইভাবে আপনারা যত মন চায় হাজার হাজার বিকাশ ক্লোন করতে পারবেন, ইউজ করতে পারবেন। সিম আর লাগবে না, সিম ছাড়া আপনারা বিকাশ ইউজ করতে পারবেন। এখন পরবর্তী স্টেপ হচ্ছে আমি কয়েকবার লগ আউট করে নেবো। আমি আরেকবার লগ আউট করে দিচ্ছি। আজ কিন্তু কমপ্লিট। দেখেন আমি কিন্তু সিম খুলে রেখে দিয়েছি, এবং এটাতে আমার একটা যে নাম্বার আমি ফার্স্টে দেখাইছি তিনটা আমি ক্লোন করলাম। দেখেন তিনটা বিকাশ আমি কিন্তু এখন ইউজ করতে পারবো, ঠিক আছে। আমি দেখেন আবার প্রথমটা ঢুকি, সিম কিন্তু এই ফোনে নাই, সিম কিন্তু এই ফোনে, এই যে নাম্বার দেখেন মিলাই নেন, ঠিক আছে, নাম্বার মিলাই নেন, দুই ফোনে দুই নাম্বার মিলাই নেন। এই যে সিম কিন্তু এখানে, ঠিক আছে। তো আমি এখন লগ ইন করতেছি। সিম ছাড়া কিন্তু বিকাশ অ্যাপস চালানো যাইতেছে। হ্যাঁ ভাই, যাদের লাগবে তারা যোগাযোগ করবেন আমার সাথে, অবশ্যই পেজ এটা, ঠিক আছে। আচ্ছা, ভিডিওটা লম্বা করলাম। এই যে আবার যদি আমি এটা দেখাই, যে আগে দুই নাম্বার কলমটা, যে দেখেন আমি লগ ইন করলাম, সরি, এই যে দেখেন ঢুকে গেছে, ঠিক আছে। অ্যাপস কিন্তু ইউজ করা যাচ্ছে, সব কিছু করা যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এই যে আমার তিন নাম্বার আমি পূরণ করেছি, তিনটাতে আমি আপনাদেরকে দেখালাম লাইভ। তো যাদের লাগবে তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা, ভিডিওটা লম্বা করলাম এই পর্যন্ত, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।